অনেকগুলি ব্যাপার আছে, আপনারা দেখে এগুলি আমাদের সাহায্য করবেন। তাতে যে বিষয়বস্তু দেখা গেল, মন্ত্রী আমরারাম দিকে লিখে বলেছেন যে আমরা চিঠি পেয়েছি, আমরা এক্সামিন করে দেখেছি, দেখে তিনি যেটা বলছেন যে এই আপৎকালীন অবস্থাতে মানদণ্ড অনুযায়ী এসডিআরএ স্টেট ডিজাস্টার রিলিফ ফান্ড তার অন্তর্গত এই বিষয়ে জাতীয় বিপর্যয় ঘোষণা করার কোনো সুযোগ আমাদের নেই। এটার দায়িত্ব রাজ্য সরকারের। মন্ত্রী সেন্ট্রাল মিনিস্টার চিঠিতে বলেছে এবং এরপরে তিনি জানিয়েছেন এসডিআরএফ খাতে কেন্দ্রীয় সরকার ত্রিপুরাকে 63 কোটি 20 লক্ষ টাকা রাজ্যের এবং রাজ্যের অংশ এটা দিতে হয় 7 কোটি 20 লক্ষ টাকা, অর্থাৎ মোট 70 কোটি 40 লক্ষ টাকা 2 কিস্তিকে রাজ্যকে দেওয়া হয়েছে। এবং 31শে মার্চ ত্রিপুরা সরকার জানিয়েছিল আগেই এসডিআরএফ এর ফান্ডে ত্রিপুরার হাতে 227 কোটি 92 লক্ষ টাকা আছে। তাই মন্ত্রী মহোদয় এটা বলেছেন, ত্রিপুরার প্রবল বন্যার কথা মাথায় রেখে গত 1 অক্টোবর 2024-এ আরো 25 কোটি টাকা ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট এনডিআরএফ এর টাকা আমরা লজিস্টিক সাপোর্ট হিসাবে আমরা দিই। আর লজিস্টিক সাপোর্টে এনডিআরএফ এর 11টি দল, আসাম রাইফেলের 2টি কলাম, সেনাবাহিনীর 3টি কলাম, বিমান বাহিনীর 4টি হেলিকপ্টার কাজ করেছে, যেখানে 936 জনকে উদ্ধার করেছে, 35টি গবাদি পশুকে তারা রক্ষা করেছে। এই চিঠিতে বলেছেন অপেক্ষা না করে ত্রিপুরার বন্যার পরিপ্রেক্ষিতে 27 আগস্ট আমাদের একটা টিম আসে। এই টিম রিপোর্ট দিলে পরবর্তী কি করা যাবে আমরা দেখব। আজকে হলো ডিসেম্বর, বন্যা হয়েছিল আগস্টে, এবং বলেছে যে সাধারণত এই ধরনের ঘটনায় সেন্ট্রাল গভর্নমেন্ট, যেহেতু এসডিআরএফ এনডিআরএফটা কন্ট্রোল করে সেন্ট্রাল গভর্নমেন্ট, এসডিআরএফ এর ফান্ডে টাকা দেওয়া হয়। এটা রাজ্য সরকারেরই দায়িত্ব এই বিষয়টা দেখা। এর বেশি এখন আমাদের পক্ষে আর কিছু করা সম্ভব নেই। আমরারামজি কারণ পার্লামেন্ট চলছে, তিনি চিঠিটা আমাদের কাছে পাঠিয়েছি যে এইগুলো পরিস্থিতি, এই পরিস্থিতিতে আপনাদের সরকারকে কথা বলা দরকার। তাই এই ভিত্তিতে আমরা মুখ্যমন্ত্রীর কাছে দুইবার এত একটা স্পর্শকাতর ইস্যু, যেটাতে আমাদের রাজ্যের অর্থনীতি একেবারে মুক্ত করে পড়েছে। আমি একটু আগে আজকে আপনাদের সাথে বসেছি, আমাদের রাজ্যের 2টি চালকর মডার্ন প্রাইস বিল, তাদেরকে জিজ্ঞেস করেছিল আপনাদের ধান কি আছে, বলছে আমরা গত 6 মাস যাবত আমাদের কোনো ধান নেই, এখন আমরা ধান পাচ্ছি না। রাজ্য সরকার ধান কেনার সিদ্ধান্ত নিয়েছে। কত রাজ্য সরকার যা দেখলাম মন্ত্রীর বক্তব্যে, ধানের উৎপাদন হতে পারে 12 লক্ষ মেট্রিক টন, কিনবে কত 20,000 মেট্রিক টন। তাহলে এইটা কিনলে আমাদের তো 3 দিনেরও খোরাকি নেই, কিনবো আমরাই, আমাদেরকে দায়িত্ব দেয় যে। কিন্তু নর্মালি
বাজার থেকে এবার ধান কম, কারণ আমরা যেহেতু বিল আমাদের আছে, ইন্ডাস্ট্রি আছে, আমরা সার্ভে করিয়েছি, ধানের উৎপাদনই হয়নি। কোটি টাকা ক্ষতি হয়েছে, যদিও বাস্তবে এটা 18 থেকে 20,000 কোটি টাকা হবেই, আমরা প্রত্যক্ষ যা করেছি। এই বিষয়টি আমরা আমাদের কেন্দ্রীয় কমিটিকে যখন জানাই প্রথম বন্যার পরে এই ভয়াবহতা, তখন আমাদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমাদের সহসভাপতি এমপি আবরাম, আমাদের সংগঠনের কোষাধ্যক্ষ, ফিনান্স সেক্রেটারি, যিনি কেরালার আগে বিধায়ক ছিলেন, প্রাক্তন বিধায়ক, তাদের নেতৃত্বে একটা টিম আসে এবং আমরা সব তড়িঘড়ি আমরা যাই। যাওয়ার পরে আবরাম যিনি, তিনি সেপ্টেম্বরের 3 তারিখে ওনারা ভিজিট করেছিলেন 29 এবং 30 আগস্ট। সেপ্টেম্বরের 3 তারিখে তিনি দেশের প্রধানমন্ত্রীকে ত্রিপুরার এই বন্যা পরিস্থিতি নিয়ে যে তথ্য এবার সংগ্রহ করেছিল আমরা, তার ভিত্তিতে চিঠি দিয়েছিলেন এবং ওনারা এখানে এসে বুঝেছিলেন অভিজ্ঞতা সম্পর্ক নেতৃত্ব যে এই বন্যাকে জাতীয় বিপর্যয় ঘোষণা করা দরকার। এই দাবি তিনি প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপিত করেছিলেন এবং জাতীয় বিপর্যয় হলে কি হয়, আমরা ডিজাস্টার ম্যানেজমেন্টের যে সার্কুলার দিয়েছি, তাহলে পুরো বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে সাহায্য করার দায়িত্বটা কেন্দ্রীয় সরকারের সরাসরি এসে যায় জাতীয় বিপর্যয় ঘোষণা। এবং এই ডিমান্ড নিয়ে আমরা কথা বলেছি। আমরা পরপর 2 বার আমরা মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলাম দেখা করার জন্য। প্রথম আমরা চিঠি দিই, সেটা হলো 12/9/2024। দ্বিতীয় চিঠি দেই আবার 25/11/2024। প্রথম চিঠি দেওয়ার পরে অফিস থেকে যে আমরা পারসেপশন হয়েছে উনি ব্যস্ত আছেন, বাইরে বাইরে প্রোগ্রামে যাচ্ছেন। দ্বিতীয় চিঠির পরে এখন পর্যন্ত অফিস থেকে কিছু জানাচ্ছে না। কৃষিমন্ত্রীর সঙ্গে আমরা দেখা করেছিলাম, আমরা কথাও বলেছি, উনি আমাদের কথাবার্তা শুনেছেন, বলেছেন আপনাদের দাবি ঠিক, কিন্তু আমাদের কাছে যা আছে তার ভিত্তিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের 1,000 টাকা করে দেওয়া হবে, আমরা দিচ্ছি। এবং তিনি নিজেই বলেছেন আমরা বলার আগেই এটা অপ্রতুল, কিন্তু যেহেতু আমাদের হাতে সেরকম টাকা নেই আমরা দিতে পারছি না, তবে আরো কিভাবে সাহায্য করা যায় এটা আমরা দেখছি। আপনাদের ডিমান্ড ঠিক, আপনারা যা করেছেন, এই যে প্রচন্ড জমি নষ্ট হয়ে গেছে পলিতে বালিতে নুড়ি পড়ে, এটা কি পুনরুদ্ধার করা যায় সেটাও দেখব। ফসলের বাঁধ ভেঙে গেছে সেটাও কি করা যায়। সেখানে উনি তখন আমাদেরকে বললেন অনেকগুলি ব্যাপার তো আমার ডিপার্টমেন্ট না, আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে আবার আপনি দেখা করেন। আমরা বললাম তো প্রথম দেখা করি চিফ সেক্রেটারির সঙ্গে, আমাদের এমপি সাহেব এসে দেখা করতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে, তিনি তখন বাইরে চলে গেছেন, অবশ্য দেখা হয়নি। এই সমস্ত দিক থেকে যে আমি তো আমার ডিপার্টমেন্টে কিছু করার চেষ্টা করছি, বাকি এই হলো অবস্থাটা। এবং এই চিঠির একটা জবাব দিয়েছে প্রধানমন্ত্রী, চিঠি পাঠিয়েছিল ডিজাস্টার ম্যানেজমেন্ট যে দপ্তর থেকে, সেই দপ্তরের কাছে। সেই দপ্তরের যে মন্ত্রী, যেটা মিনিস্ট্রি অফ স্টেট ফর হোম অ্যাফেয়ার্স, এটা অমিত শাহ দপ্তর, তার যে প্রতিমন্ত্রী, তিনি এই ডিজাস্টার ম্যানেজমেন্টের বিষয়টা দেখেন। প্রধানমন্ত্রী দপ্তরতে পাঠানোর পরে তিনি আমরা এনজিওকে একটা চিঠি দিয়ে জানিয়েছি ত্রিপুরার এই পরিস্থিতি সম্পর্কে। এই চিঠিটা আমরা আজকে আপনাদের কাছে আমাদের গ্রুপে চিঠি দিয়ে দেব। এই হলো বাস্তব অবস্থা। আমরা যারা মাঠে যাই, একটু আগেও আমাদের মেম্বার
মেম্বারশিপ ক্যাম্পেইন চলছে। আমি আগরতলা সংলগ্ন 9 নম্বর এলাকা, যেখানে কৃষি একটা এলাকা মাঠ আছে, সেখানে গিয়েছিলাম সকলের বক্তব্য। এই পরিস্থিতির মধ্যে আমরা আপনাদের কাছে এসেছি যে আমরা আজকে বসে সিদ্ধান্ত নিয়েছি, আমাদের অ্যাভেলেবল যারা আছে, যে এইটা তো এইভাবে এই বঞ্চনা কি কেন্দ্রীয় সরকারের দিক থেকে আর কৃষকদের প্রতি রাজ্য সরকারের যে একেবারে অমানবিক দৃষ্টিভঙ্গি। আমরা এর আগে যখন গিয়েছিলাম, ঘর যাদের পড়ে গেছে বলছে তাদেরকে 20,000 টাকা দিয়েছে, বাকি টাকা আস্তে আস্তে দেবে। এই 20,000 সবাই পায়নি। জমি যারা নষ্ট হয়েছে ফসল 1,000 করে। আমি একটু আগে বলছে আমার সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে, আমি 1 টাকাও পাইনি। এটা আমরা মন্ত্রীকে বলছিলাম তদন্ত করো, মন্ডল কেন লিস্ট দেবে, লিস্ট করবে তো বিএলডব্লিউ, কৃষি দপ্তর তো বিএলডব্লিউ করবে, সমানে দেখবে, কিছুতেই হতে পারে না। আপনি আপনারা দিন, আমি এটা তো এইভাবে তো দেওয়া যায় না। তাই এর বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ করছি। কেন্দ্রীয় সরকারের ভূমিকা, যেটা অফিসিয়ালি জানিয়েছে, কেন্দ্রীয় সরকারের পক্ষে নর্মাল কোর্সে যে টাকা আসে দুর্যোগ মোকাবেলা, তার বাইরে কোনো টাকা রাজ্য সরকারকে দেবেন না। এই কেউ ডবল। তাই সেখানে আমরা আগামী 20 তারিখের মধ্যে, এই ডিসেম্বরের, রাজ্যে এই ডিজাস্টার ম্যানেজমেন্ট ফান্ডটা চিফ সেক্রেটারি তার চেয়ারম্যান আর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা তার টাকা ডিস্ট্রিবিউট করেন বিভিন্ন ডিপার্টমেন্টে, ওনাদের দায়িত্ব। আমরা ঠিক করেছি আমরা দরকার আবার চিফ সেক্রেটারির কাছে যাওয়ার পর আর 8টা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে আগামী 20 ডিসেম্বরের মধ্যে আমাদের জেলা কমিটিগুলো যাবে। সেই সঙ্গে আমরা ডাইরেক্টর এগ্রিকালচার, ডাইরেক্টর হর্টিকালচার, ডাইরেক্টর ফিশারি এবং ডাইরেক্টর অ্যানিমেলজি, যে ক্ষেত্রগুলিতে এই ক্ষতিটা হয়েছে, আমরা আগরতলায় সেন্ট্রালি তাদের সঙ্গে মিট করব, কথা বলবো। এই ডিসেম্বর মাসটা আমরা দেখব। ডিসেম্বর মাসের পরে আমাদের সারা ভারত কৃষক সভা আমরা চেষ্টা করবো অন্যদেরকে সঙ্গে নিয়ে আমরা গোটা রাজ্যে ব্যাপক গণ আন্দোলন